তুই করছে, তোর বাপ করছে, তোর দাদা করছে, এটা আলে কেন? তো খাওয়ার জন্য তার একটা অজুহাত লাগে। আমাকে কি মরে প্রমাণ করতে হবে যে আমি বিএনপি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী অথবা সরকার বিরোধী? সাংবাদিকতা ডক্টর ইউনূস আমার উপর হ্যাপি। ওনারা চামচারা মনে করে যে আমি সরকারের ক্ষতি করতেছি। আমি জনগণের দালাল। মাসুদ কামালকে ওই নিউজটা ছাপানোর জন্য অথবা ওই নিউজটা বন্ধ করার জন্য আমি 5 টাকা দিয়েছিলাম। কেন গ্রেপ্তার হননি? কে আপনাকে সাপোর্ট দিল? বা ডিজিএফআই সহ অন্যান্য যে সংগঠন ছিল তাদের সাথেও কি আপনার খুব ভালো সম্পর্ক কিনা, যে কারণে আসলে মাসুদ কামালকে উঠিয়ে নেওয়া হয়নি? গত 15 বছর 15.5 বছর ছিল আওয়ামী লীগ ক্ষমতায়। এই সময়ে অনেকেই তার বিরুদ্ধে লিখেছে, সরকারও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। নেয় নাই তা না, নিয়েছে। কিন্তু সরকার যখন অ্যাকশন নেয় না, যেমন আপনার উদাহরণ দিয়ে বলি, ওই যে নেকড়ে এবং মেষশাবকের গল্প শুনছেন, সেখানে মেষশাবককে নেকড়ে এমনি খেয়ে ফেলাতে পারে। তাহলে ওটা বলে কেন যে তুই আমার জল ঘোলা করছিস কেন? তুই করছে, তোর বাপ করছে, তোর দাদা করছে, এটা আলে কেন? তো খাওয়ার জন্য তার একটা অজুহাত লাগে, ঠিক আছে? এই ধরনের অজুহাত তারা সবসময় খুঁজে, অনেকে ডেকে নিয়ে ধমক দেয়। আমাকে মাঝখানে একজন বলছিল যে সাগর উন্নীত নিহত হলো। তো আমি বললাম কি, আমাকে কি মরে প্রমাণ করতে হবে যে আমি বিএনপি বিরোধী, আওয়ামী লীগ বিরোধী অথবা সরকার বিরোধী? মরে প্রমাণ করতে হবে? সাগর উনি কি এই কারণে মারা গেছে? এটাকে উদ্ঘাটিত হয়েছে, আপনি ধরে নিচ্ছেন যে সাগর উনি। আচ্ছা, যখন আপনি ধরে নেন তখন আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ভাই, কোন নিউজটার জন্য, কোন ভূমিকার জন্য বলেন তো? বলতে পারবেন না কিন্তু। আচ্ছা, তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা হলো কিছু কিছু সাংবাদিকে তারা হুমকি দেয়। আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি, কোভিডের সময় বাংলাদেশ প্রতিদিনে এবার হেলথ সেক্টর নিয়ে কিছু ধারাবাহিক লেখা শুরু হলো। এটা লিখতো বেসিক্যালি পীর হাবিবুর রহমান, উনি আমার বন্ধু ছিলেন, মারা গেছেন। 2 দিন পরে দেখলাম সরকার পীর হাবিব এবং নঈম নিজামের ব্যাংক অ্যাকাউন্ট তলব করলেন। যখন ব্যাংক অ্যাকাউন্ট তলব করলো তখন ওরা আর ওই রিপোর্ট লেখা, ওই লেখাটা বন্ধ হয়ে গেলো, আর লিখলো না। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে? তো আপনি যাকে ধরবেন তার তো কিছু থাকতে হবে। আমার কি ধরবে? আমি 36 বছর ধরে সাংবাদিকতা করি। 88 নভেম্বরে আমি শুরু করছি আমি সাংবাদিকতা। সারা জীবন আমি ভালো ভালো জব করেছি। আমি নিজে সিগারেট খাই না, বিড়ি খাই না, মদ খাই না, আমার জুয়া খেলি না, আমার অন্য কোনো ধরনের কোনো এমন কোনো অভ্যাস নেই যার পেছনে অনেক টাকা খরচ হয়। আমার কোনো গাড়ি নাই, আমাদের গাড়ি চড়তে হবে, গাড়ির তেল রাখতে হবে, ড্রাইভার তাও নাই, তাও আমার খরচ মোটামুটি কম। এত ভালো বেতন পাইয়া কম খরচে সংসার চালানো পড়ে, তারপরও আমার এই মুহূর্তে এখনও কোনো গাড়ি নাই, এখনও আমি ভাড়া বাসায় থাকি। কথাগুলো খেয়াল করেন। তার মানেটা কি? তাহলে আমি টাকা কী করি? আমি টাকা কিছু করি না। সাংবাদিকতা করে আমি যা করেছি এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না, এটা রিয়েলিটি। আমি যতদিন চাকরি করছি, সারা জীবন আমার ওয়াইফও চাকরি করছেন। সাংবাদিকতা করে এর চেয়ে বেশি কিছু, ঢাকা শহরে থেকে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। যারা করেন তাদের প্রতি চোখ শুরু করে তাকাতে পারেন, তাদের প্রতি সন্দেহ করতে পারেন। সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট যে চান আমাকে বলেন, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, যে চেক করেন। কাজে আমাকে যে আপনি ধরবেন, একটা অজুহাত তো লাগবে। আপনি আমার কী অজুহাত দিয়ে ধরবেন বলেন এখন? আচ্ছা বলেন, আগের আমলে নয় আমার ধরে নাই, তাহলে এই আমলে তো আমি সরকারের সমালোচনা করি। এই আমলে যে সাংবাদিক সরকারের সবচেয়ে তীব্র সমালোচনা করে, তার মধ্যে আমি একজন। অবশ্যই আমি জানি ডক্টর ইউনূস আমার উপর হ্যাপি, এটা বিশ্বাস করি। যদি উনি প্রকৃত, উনি কিন্তু শুরুতে বলছিলেন যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন। ওনারা চামচারা মনে করে যে আমি সরকারের ক্ষতি করতেছি। সমালোচনা করা ক্ষতি করা নয়, সমালোচনা করা সরকারের উপকার করা। আমি সরকারের সমালোচনা করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করি, আমি জামাতের সমালোচনা করি, আমি বিএনপির সমালোচনা করি, আমি এখনও বিএনপির সমালোচনা করি। তাহলে আমি কার দালাল বলেন আপনি? আমি জনগণের দালাল। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি। ভাই গোয়েন্দারে ভাই, আমার যে কোনো একটা, আমি চ্যালেঞ্জ বললাম আজকে ভাই, বেশি বেশি দরকার নাই, 5 টাকা, অনলি 5 টাকা আমি চ্যালেঞ্জ দিই যে আমি কারো কাছ থেকে 5 টাকা নিয়েছি প্রেশার দিয়ে অথবা নিউজ করে দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেইলিং করে। আচ্ছা, অন্যরা না হয় জানে না, টাকাটা আমাকে যিনি দিয়েছেন উনি তো জানেন। অবশ্যই টাকাটা যিনি দিয়েছেন তিনি তো জানেন, থাকলে জানার কথা। আমি তাকেই চ্যালেঞ্জ করতেছি, ভাই আপনি বলেন।